মাউত, যিনি তোমার মৃত্যু সৃষ্টি করলেন মরণ, সমস্ত নবীদের যিনি ইমাম, সমস্ত নবীদের যিনি সাইয়্যিদ, আল্লাহ সেই নবীর উম্মত বানাইছেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কি ইজ্জত আল্লাহ আমাদের দিছে, একটু চিন্তা করেন তো। কি সম্মান ও মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করছে। আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে মঞ্জুর করেছেন। এই জন্য রব্বে কারীমের শাহান শাহী দরবার ইলাহিতে আমরা আওয়াজ তুলে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম উপস্থিতি, আশেপাশে যে সমস্ত ভাইরা সময় নষ্ট করতেছেন, আপনার আমার আগে বহু মানুষ মাটির নিচে কবরে চলে গেছে, আর ফিরে আসেনি। আমার আপনার মতো বহু মানুষ আল্লাহ কবরের মাটির নিচে নিয়ে চলে গেছে, আর ফিরে আসে নাই। আল্লাহ মানব জাতি সৃষ্টি করার পরে ফেরেশতারা বলল, আল্লাহ এত মানুষ, তোমার এই ছোট্ট দুনিয়াতে জায়গা হবে না। আল্লাহ বললেন, জায়গা হবে, আমি তাদের মৃত্যুর ব্যবস্থা করছি। ফেরেশতারা বলল, আল্লাহ মৃত্যু তো দিবা, কিন্তু এই মৃত্যুর কথা শোনার পরে তারা দুনিয়ার সবকিছু ছেড়ে দিবে। আল্লাহ বলবেন, দুনিয়া ধরে রাখার জন্য আমি তাদের জীবনে আকাঙ্ক্ষার আশা সৃষ্টি করে দেব। আমাদের সবার জীবনে আশা আছে, আশা আছে না? আজকে রাত্রে মারা যাব, বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? কিন্তু তারপরেও আল্লাহ আশা দিয়ে রাখছে, সকালে এটা করব, দুপুরে ওইটা করব, মেয়ে নানা বাড়ি যাব, মানে আমার শ্বশুর বাড়ি যাবো, এই আত্মীয় স্বজন নিয়ে অনুষ্ঠান করব। 1 বছর পরে কি করবেন তার 1 বছর আগে আপনি কল্পনা করে রাখছেন, সেটিং ফিটিং দিয়ে রাখছেন। এটার নাম আশা। আল্লাহ এই আশাটা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি দিয়ে রাখছে, এবং প্রাণীদের ভিতর আল্লাহ দিয়ে রাখছে, ওদেরও আশা আছে। আল্লাহ আপনাকে এবং আমাকে একটা সম্পদ, আশা, আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিয়ে আল্লাহ আমাদের ভিতর দিয়ে রাখছে, যার কারণে আমরা অনেক সময় মৃত্যুকে ভুলে যাই। আল্লাহ রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন 20 বার মরণকে স্মরণ করে, তাহলে তার মৃত্যুটা শাহাদাতের মউত হয়ে যাবে। কারণ 20 বার কেউ মৃত্যুকে স্মরণ করলে সে খারাপ কাজ করতে পারে না, সে ভালো কাজ করবে। প্রিয় শাহরাস্তির মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, ভিতর থেকে মা বোনেরা শোনেন, আমার যুবক বন্ধুরা আওয়াজ শুনে যান। আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উয়ুনুল হিকায়াতের মধ্যে একটা ঘটনা লেখেন। বানি ইসরাইলের জমানায়, অর্থাৎ তৎকালীন জমানার মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হতো। আমাদের দেশের মোগল সাম্রাজ্য যারা ছিল তাদেরকে মোগল বাদশা বলা হতো। এর আগে বহু সাম্রাজ্য পৃথিবীতে ছিল, চলে গেছে, আবার আসছে। পৃথিবীর মধ্যে একটা সাম্রাজ্যের নাম আছে উমাইয়া সাম্রাজ্য, আর একটা সাম্রাজ্য আব্বাসীয়, এরপরে ফাতেমীয় সাম্রাজ্য, উসমানীয়, সেলজুক থেকে শুরু করে পৃথিবীতে বহু সাম্রাজ্য আসছে। বহু সাম্রাজ্য চলে গেছে, বহু সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। আজকে সাম্রাজ্যের বিরাট বড় বড় প্রাসাদের মধ্যে চামচিকে থাকে, বিরাট বড় বড় প্রাসাদের মধ্যে শিয়াল কুত্তা বসবাস করে, বিরাট বড় প্রাসাদের মধ্যে সাপ বিচ্ছু বসবাস করে। মানুষ ওইখানে থাকে না, কথা বলেন ঠিক কিনা? ওখানে মানুষ নেই। একবার আমাদের চোখের সামনে আপনি একটু দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আজ থেকে 50 বছর আগেও এদেশে জমিদার ছিল, স্বাধীনতার 1 বছর আগেও জমিদার ছিল, স্বাধীনতার পর থেকে আর নাই। বাংলাদেশ স্বাধীনতার 70-এর দশকেও এদেশে জমিদার ছিল। আজকে কত? 70 আর 30, 2000, তারপর আর 20, 50, 52, 53 বছর। এই 53 বছরের ভিতরেই
জমিদারি প্রথা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল। জমিদাররা দেশ থেকে চলে গেল, ও দেশের জমিদাররাও জমিদারি ছেড়ে দিল। বিল্ডিং গুলোতে আজকে চামচিকে বসবাস করে মাত্র 50 বছরের মধ্যে। আর বাকি 50 বছর পরে বাংলাদেশের অবস্থা কি হবে আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। 100 বছর পরে কি হবে তাও জানি না, 500 বছর পরে কি হবে তাও জানি না। খলিফা আল মামুনের দরবারে একজন যুবক ছিল, আধ্যাত্মিক পাওয়ারওয়ালা, ইলমুল কাল বলা। এই যুবকের সাথে মাঝে মধ্যে হযরত খিজির আলাইহিস সালামের কথা হতো। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করছেন, যার কারণে আধ্যাত্মিকভাবে আল্লাহ তারে দুনিয়ার মধ্যে জিন্দা রাখছে। কেউ বলছেন তিনি মরা, কেউ বলছেন তিনি জিন্দা। এটা নিয়ে মত পার্থক্য আছে, তারপরেও আমরা বলি মরা জিন্দা বুঝি না। অনেক ওলি আল্লাহর সাথে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, অনেক ওলিদের সঙ্গে খিজির আলাইহিস সালামের দেখা হয়েছে, কথা হয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই হায়াত হয়তো আমাদের নসিব হবে না, ঘড়ি মণ্ডলের মুসলমান, ওই হায়াত আমাদের জীবনে আর কোনোদিন হবে না। খিজির আলাইহিস সালাম ছিলেন বাদশা জুলকারনাইনের উজির, প্রধান উজির। বাদশা জুলকারনাইন তিনি সেই বাদশা, সারা পৃথিবী যিনি রাজত্ব করেছিলেন, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির বাদশা তিনি ছিলেন। ওনার ইন্তেকালের সময় উনি লোকদেরকে বলেন, হে লোকেরা, আমার ইন্তেকালের সময় তোমরা আমার ডান হাতটা কাফনের বাহিরে এবং বক্সের বাহিরে আমার হাতটা ঝোলায় রাখবে। আমার লাশ যখন তোমরা কবরে নিয়ে যাও, সোনা দানা টাকা পয়সাগুলি আমার পথের মধ্যে তোমরা ছিটাই দিবে। লোকেরা বলল, বাদশা আপনি এত বড় বাদশা, তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনাকে দিয়েছে। ও বাদশা জুলকারনাইন, আল্লাহ আপনাকে এত বড় বাদশা, এই এখানকার এই বাচ্চাদেরকে সরাই দিতে হবে। ওরে সর্বনাশ, এখানে যদি দোকান থাকে তো এর দোকানে একবারে পিঠে উঠাই দেন। এই দোকান থাকলে পিঠে উঠাই দেন, বাচ্চাদেরকে ওই সরাই দেন, দোকানে চলে যেতে পারে। ওরা লটপটি চটপটি বাদাম চানাচুর কিনে খাইবে, অসুবিধা নেই। ওখানে ঠেকানোর কায়দা নাই তো। ও দোকান দেখছে আর বাবার পকেট, মার পকেট, দাদার পকেট, দাদির পকেট মাইরে খাচ্ছে আর কি, পুরে দেবে চলতেছে। ওরা ওয়াজটাকে মনে করে একটা বিনোদন, মানে একটা ঈদের মতো আনন্দ হয়েছে আর কি, মজা। তারাই দেন ওদেরকে, ওই দূরে সরাই দেন। আর যদি কারো নিজস্ব বাচ্চা থাকে তো ধরে নিয়ে এসে মাঝখানে বসাই দেন। কারণ আমি কিন্তু বক্তা হয়েছি মাঝখানে বসে বসে শুনে শুনে। আপনাদের বাচ্চাদেরকে আকাঙ্ক্ষা দিতে হবে, আশা। লক্ষ্য যদি অল্প দেন তাহলে ফের অল্প হবে। লক্ষ্য আপনাকে হাই কোয়ালিটি পর্যন্ত দিতে হবে, যে বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে হবে, হোক বা না হোক। দেখবেন যে ওর মাকাম আরো উপরে চলে গেছে। বুঝতে পারছেন? আমরা এখন তো আমাদের বাচ্চাদেরকে ডাক্তার বানাই, প্রেসিডেন্ট বানাই, বিজ্ঞানী বানাই, প্রধান সেনাপতি বানাই, কিন্তু ওলি আল্লাহ বানানোর কথা কেউ কয় না। এই কথা কন না কে? আর আগের যুগের মায়েরা কত তোমাকে ওলি হতে হবে, ওইভাবে বাচ্চারা তৈরি করতে বিদায় মার পেট থেকে ওলি হয়ে আসছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তা ওলি হয়ে গেছে। যিনি যেই বিষয়ে সাধনা করে আল্লাহ তাকে সেটাই দান করে। তো খিজির আলাইহিস সালাম ছিলেন হযরতে বাদশা জুলকারনাইনের প্রধান উজির। হযরতে খিজির আলাইহিস সালামের সাথে ওই আল্লাহর বন্ধু যুবকের মাঝে মধ্যে দেখা হয়। খলিফা আল মামুন তাকে ডাক দিয়ে বলল, হে যুবক, আল্লাহওয়ালা, ফার্সি ভাষায় বলে বুজুর্গ, যিনি মাছ বিক্রি করেন তিনি মাছওয়ালা, যিনি গাড়ি চালান তিনি গাড়িওয়ালা,
যিনি মুরগি বিক্রি করে তিনি মুরগিওয়ালা, যিনি রিক্সা চালায় তিনি রিক্সাওয়ালা, যিনি মাদ্রাসা চালায় তিনি মাদ্রাসাওয়ালা, যিনি কোরআন শিখায় তিনি কোরআনওয়ালা, যিনি আল্লাহর বন্ধু তিনি আল্লাহওয়ালা। কি কথা কন না কে ঠিক কিনা? যে আল্লাহর বন্ধু সে আল্লাহওয়ালা, যে আল্লাহর কাজ করে সে আল্লাহওয়ালা। মুরগি নিয়ে যাচ্ছে মুরগিওয়ালা, তার মানে সে মুরগির ব্যবসা করে, এই জন্য মানুষ তার মুরগি বলা বলে। যিনি যেই কাজ করে পাবলিকে সেই কাজের উপাধি দিয়ে লকব দিয়ে তাকে ডাকে। যুবক তো আল্লাহওয়ালা। খিজির আলাইহিস সালামের সাথে মাঝে মধ্যে দেখা হয়। আল্লাহর ওলিকে খলিফা আল মামুন ডাক দিয়ে বলল, যুবক তোমার সাথে তো খিজিরের সাক্ষাৎ হয়। বলে, হ্যাঁ বাদশা। তাহলে বলো খিজিরের সঙ্গে আমার সঙ্গে কথা বলাই দিবা। আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামের সঙ্গে আমার বিশেষ কথা আছে। আল্লাহওয়ালা যুবক দেখে বলল, হুজুর খলিফাতুল মুসলিমিন, আমি তিনাকে জিজ্ঞাসা করে দেখবো, তিনার যদি দয়া হয় তো আপনার সাথে কথা বলবে। খিজির আলাইহিস সালামকে ওই আল্লাহওয়ালা যুবক ডাক দিয়ে বলল, হুজুর আপনি দয়া করে বলেন, বাদশাহ খলিফা আপনার সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায়। খিজির আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি বাদশাকে বলো, কালকে আমি বাদশার সঙ্গে কথা বলবো। বাদশা হুজুরকে সালাম দিলেন। আল্লাহর ওলি, কেউ বলেছেন ওলি, কেউ বলেছেন নবী। এটা নিয়েও পার্থক্য আছে, মতানৈক্য আছে, থাকতে পারে। কেউ বলছেন ওলি, কেউ বলছেন নবী। সে যাই হোক না কেন, ওলিও হতে পারে, নবীও হতে পারে খিজির আলাইহিস সালাম। কিন্তু খিজির আলাইহিস সালামকে আবে হায়াতের পানি আল্লাহ পান করাইছিলেন। হাজার হাজার বছর আল্লাহ তার হায়াত দিয়েছিলেন। এত বড় লম্বা হায়াত মানব জাতির মধ্যে আল্লাহ কাউকে আর দেয় নাই। আমার কিছু বাপরে বাপ। আচ্ছা ঠিক আছে। বান্দার কত কোয়ালিটির দিলওয়ালা আছে, মানুষের অন্তর কত কোয়ালিটির আছে, কত মনের মানুষ আছে, কত ধরনের মানুষ আল্লাহ সৃষ্টি করছেন সব পরীক্ষা করার জন্য। কোরআনের একে আল্লাহ বাস করছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি তোমার মৃত্যু সৃষ্টি করলেন, মরণ, তিনি আল্লাহ। এই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি মরণ সৃষ্টি করলেন তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার শুরু নাই তার শেষও নাই। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। যার শুরু নাই, যার শেষও নাই, তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, এ বান্দা তোমার হায়াত, তোমার মউত আমি মালিক সৃষ্টি করেছি তোমাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করব? দুনিয়ার মধ্যে কে যাইয়া ভালো কাজ করো, ভালো আমল করো, আমি আল্লাহ সেটা দেখার জন্যে তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, তোমার হায়াত দিয়েছি, তোমার মউত দিয়েছি। এটা একটা পরীক্ষার জায়গা। আজকে কিন্তু এই মাহফিলে সবার জন্য পরীক্ষা চলতেছে। কেউ বসবে, কেউ বসবে না, কেউ আসবে, বসবে না, চলে যাবে। কেউ বাজার করবে, সদাই করবে। কেউ দুনিয়ার বাজার করার জন্য ব্যস্ত, কেউ আখিরাতের বাজার করার জন্য ব্যস্ত। এক কথা বলেন না কেন? এটা পরীক্ষা, পরীক্ষা চলতেছে।
দুনিয়াটা পরীক্ষার জায়গা, এটা পরীক্ষা চলতেছে। এই মাহফিল তো পরীক্ষা। এই মাহফিলে কেউ পাস করবে, কেউ ফেল করবে। প্রিয় দুনিয়ার মুসলমান, শাহরাস্তিবাসী হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, খলিফাল মামুন বলেন আপনি কি জানতে চান? খলিফা বললেন, খিজির, আপনার জীবনের আশ্চর্য দুটি ঘটনা কথা আপনি আমাকে জানান। আল্লাহর সৃষ্টির ভিতরে আশ্চর্য কিছু আপনি আমাকে জানান। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, খলিফা, আপনারা খেলাফতে আসার পরে, মসনদ পাওয়ার পরে মনে করেন এটাই দুনিয়া। আমার জন্য দুনিয়া বুঝি চিরস্থায়ী না গো খলিফা। আমি আল্লাহর সৃষ্টির মধ্যে আশ্চর্য একটা ঘটনা আমি আপনাকে শোনাই। বলেন হো খিজির, কি শোনাইতে চান? হযরত খিজির বললেন, খলিফা, আমি শুনাইতে চাচ্ছি আপনাকে। আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম সুন্দর একটা নগরী, চমৎকার একটা শহর দেখা যায়। মনোযোগ দিয়ে, সুন্দর একটা নগরী, বিরাট বড় একটা শহর, বিরাট এই শহর দেখা যায়। এই শহর দেখার পরে আমি ওই রাস্তা দিয়ে 500 বছর পরে আবার যাচ্ছি। এই 500 বছরের ভিতরে ওই রাস্তা দিয়ে আমি আর যাই নাই। 500 বছর পরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম 500 বছর পরে ওইখানে শহরও না, এটা মরুভূমি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হয় না? আরো জোরে চিৎকার মেরে বলেন তো আল্লাহু আকবার। ঢাকা শহর কি 500 বছর আগে এরকম ছিল? ছিল না। কুমিল্লা শহর 500 বছর আগে আজকের মতো ছিল না। আবার 500 বছর পরে থাকবে কিনা কে জানে? কথা কর ঠিক কিনা? এটাই সৃষ্টির পরিক্রমা। আমরা মাঝখানে পরীক্ষার জন্য আসছি। সামান্য দুনিয়ার ভিতরে এসে যে কত দাঙ্গামা হাঙ্গামা লাফালাফি পারাপারি করতেছি তার হিসাব নেই। কেউ এখন আবার এলেমের বড়াই, বিরাট বড় মুফতি সাহেব শাইখুল হাদিস, সে এসে ফতোয়া দিয়ে বসবে মিলাদুন নবী হারাম, বাস ফতোয়া দিয়ে বসে দিয়ে আপনারে খুব বেদাত সেদাত দিয়ে একবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাকে বোঝাচ্ছে এটা করা টরা যাবে না, বাস বুঝাই দিল। খুব এলেমের গৌরব তার আছে, বিরাট বড় মুফতি সাহেব, মানুষ তার কথা মেনে নিবে। আহা, কিন্তু আপনি জানেন এই পৃথিবীর 500 বছর আগে মিলাদুন নবীর উপর কিতাব লিখে গেছেন 2 লক্ষ হাদিসের হাফিজ। 75 বার আল্লাহর নবীর সাথে তার স্বপ্নে কথা হয়েছে। একসাথে বলে আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর দিদার কেউ পাইছি? পাইনি। কেন পাইনি? এর ব্যাখ্যা করলে রাত চলে যাবে। শুধু একটা কথা বলে যাবেন, যে চোখ দিয়ে বেগানা নারীর সৌন্দর্য দেখা হয় এই চোখ দিয়ে নবী দেখা যায় না। এই কথাটা সারা জীবন মনে রাখবে। যে চোখ দিয়ে মানুষ বেগানা নারীর সৌন্দর্য দেখায় ওই চোখ দিয়ে নবী দেখা যায় না। নবী দেখতে হলে ফ্রেশ চোখ লাগবে, ফ্রেশ ফ্রেশ পরিষ্কার। মোবাইল খুললে বেগানা নারী, ফেসবুকে ঢুকলে বেগানা নারী, আগে বেডি ডিল্লা একটা নাচ আসে, তারপরে বাকিটা আসে। মোবাইল কোম্পানি কত চালাক, আমাদের দেশের যুবক আর মুসলমানের ইমান হরণ করার জন্য ওরা সর্বপ্রথমে নাচ গান আবিজাবি বেডা বেডি ল্যাংটা ল্যাংটি আগে দিয়ে দিচ্ছে। কি কথা খারাপ বলছি আমি? আমরা কেউ মুক্ত না এখান থেকে। মোবাইলে ঢুকলে ইউটিউবে ঢুকে খবর দেখতে গেলে আগে ল্যাংটা বেডির নাচ আসে, মাথায় কাজ করে না। কিন্তু এটি কি আসে কে? কোটা আইবই, কিছু করার নাই। ফেসবুকে ঢুকছি, ঢুকার লগে লগে যে বেডি একটা আইসে অ্যাডভার্টাইজ দিয়ে বাস 2 নাচ দিয়ে বইছি। এই জন্য রসুল দেখার জন্য যে চোখ প্রয়োজন এই চোখ আমাদের আজ হচ্ছে না। শুধু একটা কথাই বললাম, বাকিটা বললে রাত চলে যাবে। একজন ইমাম যিনি 75 বার আল্লাহর নবীর সাথে তার দিদার হয়ে গেল,
গেল, তারা দিন বুঝলো না, মিলাদুন নবী বুঝলো না। আমরা এসে হারাম আর বেদাতের ফতোয়া দিয়ে উম্মতকে জুদা করতে চাচ্ছি, উম্মতের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিচ্ছি। বুঝা গেল আমরাই মতলববাজ, সুবিধাবাদ। কথা কোন ঠিক কি না? এখন কেউ বেজার হইতে পারে, আমার কিচ্ছু করার নাই, বেজার হওয়ার কিছু নাই তো। হাজরাতে খিজির বলে বাচ্চা আল মামুন, 500 বছর আগে দেখলাম বিরাট বড় শহর, 500 বছর পরে দেখি মরুভূমি। আল্লাহ আল্লাহ আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হাবিব উম্মতকে জানান, নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, নারে তাকবীর। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা